سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة आपके फुर पतने मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सलात ने वसल्लल्लाहु अला नूरिनी कलुशुद नूर हा पैदा जमी अज़ खो बेवसाक़िनी फलक़दर ऐशे के वो शैदा साला दुनिया साला दुनिया আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার পাগল প্রাণ পরিয়া চুমু দিতে প্রাণ পরিয়া চুমু দিতে সোনালি রোজায় আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার উপস্থিত ঐতিহ্যবাহী মালিকের গাছবাড়িয়া বানর বাফের বাড়ি ইয়ং স্টার ক্লাব ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তৃতীয়তম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা আজদহম উপলক্ষে আজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ দক্ষিণ জেলার চন্দনাইশের সভাপতি উস্তাদুল উলামা শাইখুল উলামা তাজুল উলামা রাইসুল উলামা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা অধ্যক্ষ খলিলুর রহমান নিজামী সাহেব কররামাতাল্লাহু আলাইহি বারাকাল্লাহু ফি হায়াতি কদমহু আইনাই ওয়ালা রাসি। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মুজাহিদ মিলাদ ওয়াজে খুশ বয়ান জোয়ারা ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লাম জনাব মাওলানা আল্লামা ওবায়দুল করিম সাহেব কররামাতাল্লাহু আলাইহি দামা ইকবালহু। আজকের মাহফিলের প্রধান মেহমানে আলা
সাতগাছিয়া দরবার শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদুল সিং পীর তরিকত মুর্শিদে বরহক বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা আলহাজ জনাবে মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল মুস্তাফা হুজ্জতুল মুবাল্লিগ সুলতানপুরি সাহেব কুল্লাহ মাদাজিল্লাহ আলী দামা বরকাতুল কুদসিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মহান মুনিব সুলতানপুরি, মহান মুনিব সুলতানপুরি, প্রধান মেহমান আলার আগমন, আহলান সাহলান, হযরত আল্লাহ হযরত শেখ সৈয়দ শাহ সুফি মুফতি আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরি মাদাজিল্লুল আলী, আহলান সাহলান। তো যা হোক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমাদের কাছে উপস্থিত হয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চন্দনাইশ উপজেলার সম্মানিত প্যানেল চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত, দুঃখে সুখে দুর্দিনে যাকে কাছে পাই, বন্ধুবর হযরতুল আল্লাহ জনাব মাওলানা সুলাইমান ফারুকী সাহেব কবির মাদাজিল্লাহ আলী জিদা মজদাহ, ওনার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুফতি গোলাম কিবরিয়া সাহেব কবির মাদাজিল্লাহ আলী দামা ইকবালহু, মঞ্চ বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, ফরদার আড়ালের মস্তুরা থাওয়াতিমা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবারা, আপনারা কি রাগ করেছেন? গোস্ব হয়েছেন? কষ্ট পাচ্ছেন? মাহফিল কি শেষ করে দেব? কিছুক্ষণ আলোচনা শুনতে আপনারা সবাই রাজি আছেন? কথা কথা দিন, রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে। যারা দাঁড়াইছে আপনারা কি ওয়াজ শুনতে রাজি নাই? আপনি বাইরে দাঁড়াইছেন কেন? মনে মনে কইতেছে রাগে শূন্য দেই, মজা লাগলে বস মনে জামুগা। কথা বলে ঠিক নেই? যারা দাঁড়াইছে এরা মনে মনে বলতেছে মজা লাগলে কতক্ষণ বসবো, দাঁড়াবো, মজা যদি না লাগে চলে যাও। এই জন্য দূরে দাঁড়িয়ে রয়েছে। আপনারা বলেন তো, এখানে যদি আজকে যদি এই জায়গার মধ্যে যদি একটা মহিলা এনে যদি নর্তকী এনে যদি না চাইতো, আপনারা কি দূরে দাঁড়াইতেন? আমরা করতে জিজ্ঞেছি আপনারা কোনখান যারা দাঁড়াইছেন কেন? যদি প্যাকেজ চলতো আপনারা কি দূরে দাঁড়াইতেন নাকি ধাক্কায় সামনে আসতেন? হ্যাঁ, অথচ দেখেন কি সুন্দর পরিবেশ, আপনারা না বসে দাঁড়িয়ে আছেন। অনুরোধ করবো যদি মনে চায় একটু মাহফিলে বসে, পিছনে জায়গা আছে, ফাঁকা আছে, ফাঁকা ফাঁকে বসেন। আল্লাহ আমাদের কবুল করো। আরো জোরে বলেন আমিন। তো যা হোক, আলোচনা বহুত হয়েছে, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের দিকে আলোকপাত করে আমি সংক্ষেপ দুই একটা কথা বলবো, বেশি লম্বা আলোচনা নয়। কারণ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এটা নতুন বিষয় নয়, এটা কিন্তু পুরান বিষয়। কথা কন না, কি বিষয়? পুরান। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে,
পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে পার্থক্য এবং পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উদযাপনের ফজিলত ও গুরুত্ব এবং আহলে হাদিসের পরিচয়। বিষয় যদিও একটা কিন্তু এক বিষয়ের ভিতরে বিষয় ঢুকে ফেলেছে চারটে। কয়টা? ওই কথা কয় না। দেখেন, একদিকে বলেছে ঈদ মিলাদুন নবী, আরেকটা কি সিরাতুন নবী। মিলাদুন নবী সিরাতুন নবীর পার্থক্য। দ্বিতীয় নম্বর মিলাদুন নবীর উদযাপনের ফজিলত। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বরের মধ্যে আহলে হাদিসের পরিচয়। কয়টা হইলো? কথা কয়টা হইলো? এই চারটে বিষয় যদি আমি ওয়াজ করি, আপনারা এতক্ষণ থাকবেন? আরো যখন থাকবেন, দেখি কে কে থাকবেন না হাত তোলেন। আপনারা কে থাকবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সব কেবলার আগমন, অতিথির আগমন, স্বাগতম। মাশাআল্লাহ। হুজুর পরে আসবে, একটু নাস্তা করার পর আসবে। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে কর। বিষয় কয়টা? আরো জোরে। এই বিষয়ের ভিতরে আমাকে বলা হয়েছে আহলে হাদিসের পরিচয়, মিলাদুন নবীর গুরুত্ব, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য। সংক্ষেপ কথা বলি, মিলাদুন নবীর গুরুত্বটা কি? এখন বর্তমানে সারা বিশ্বের মধ্যে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে, মুসলমানের ভিতরে দুই ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগ? আরো জোরে, আরো জোরে। এক ভাগ মিলাদুন নবীর পক্ষে, আর এক ভাগ মিলাদুন নবীর। এই দুই ভাগ মুসলমানের ভিতরে আবার ৭৩ ভাগ হয়েছে। কয় ভাগ? আরো জোরে কম। ৭৩ ভাগের ভিতরে ৭২ ভাগ মিলিয়ে বানাইছে এক দল, আর আরেক দল আছে একা একদম। একা কয় দল? আর ৭২ দলে মিলিয়ে জোট। ৭২ মিলিয়ে কথা কথা ৭২ মিলিয়ে জোট। এই ৭২ মিলিয়ে যারা জোট করছে, সবাই মিলিয়ে ফতুয়া দিচ্ছে মিলাদুন নবী বেদাত। একা দল যেটা জোট আছে, এটা দলিল দিচ্ছে মিলাদুন নবী ইবাদত। কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কিন্তু বুঝছেন? আমার কথা একটু বুঝতে অসুবিধা হবে, খুব গভীর মনোযোগ। মুসলমান কয় ভাগ? আবার দুই ভাগের ভিতরে কয় ভাগ? ৭৩-এর ভিতরে একজন এক ভাগ, আর ৭২ দলে আরেক ভাগ। এই একদল যেটা মিলাদুন নবী মানে, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ৭২ দল মিলিয়ে যে দল বানাইছে, ওটার সংক্ষেপের নাম হলো বাতিল। সংক্ষেপের নাম কি? নাম ধরে ধরে এত কিছু বলার সময় নাই। কয়টা নাম ধরে বলবেন? ৭২ দল সবাই মিলিয়ে। হ্যাঁ, কি গো বরকত? কি না কি এর বরকত? এই ৭২ ফেরকা মিলিয়ে কয় দল? এক দলে যেটা জায়েজ বলে, ৭২ দলে সেটা না জায়েজ বলে। প্রত্যেকটা বিষয়, শুধু মিলাদুন নবী না। আহলে সুন্নাত ওয়াল জামাত এক দল, তাদের আকীদা মিলাদুন নবী ইবাদত। ৭২-এর আকীদা মিলাদুন নবী বেদাত। একদল সুন্নিয়তের আকীদা ৪ দিনে ৪০ করা ইবাদত। ৭২ ফেরকার আকীদা নাজায়েজ। সুন্নিয়তে এক দলের আকীদা জানাজার নামাজের পরে দোয়া ইবাদত। আরেক ৭২ দলের আকীদা বা জানাজার নামাজের পরে দোয়া বেদাত। কথা বোঝা যাচ্ছে? না বুঝেন?
অসুবিধা নেই। বাবারা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করবেন আমার কথাগুলি। যে একটা দল জান্নাতি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ১০০০ বছর আগে বলেছে, ওই দল যেটাকে ভালো বলে ৭২ দল ওইটাকে খারাপ বলে। একটা দল সুন্নি দল যেটা ডাইনে যেতে বলে, ৭২ হারকা বামে যেতে বলে। ঠিক কিনা বলেন? সুন্নিরা বলে জানাজার নামাজের পরে দোয়া ইবাদত, আর বাতিলরা বলে বেদাত। সুন্নিরা বলে মিলাদুন নবী ইবাদত, বাতিলরা বলে নাজায়েজ। সুন্নিরা বলে সিদ্দিনে ৪০ বা জায়েজ, আর বাতিলরা বলে নাজায়েজ। সুন্নিরা বলে মুহররমের মাহফিল জায়েজ, বাতিলরা বলে নাজায়েজ। সুন্নিরা বলে জুলুস জায়েজ, বাতিলরা বলে নাজায়েজ। সুন্নিরা বলে মুহররমের মাহফিল জায়েজ, বাতিলরা বলে নাজায়েজ। সুন্নিরা বলে মেরাজুন নবীর মাহফিল জায়েজ, বাতিলরা বলে নাজায়েজ। সুন্নিরা বলে রমজানের রোজার পর আরো ঈদ আছে, বাতিলরা বলে আর কোনো ঈদ নাই। ঠিক কিনা বলেন? এক কথায় আমরা যেটা বলবো বালা, তারা বলবে না মাথার দেন আরো জোরে। আমরা কবর জিয়ারত করি, তারা বলে কবর পুজো করি। আমরা কবরে কি পুজো করি না জিয়ারত করি? আই জোরে কার। চন্দনেশের মানুষ, গালি দেওয়ার দরকার নাই, বোকা দেওয়ার দরকার নাই। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বন্ধু তুমি হও ওয়াহাবি হও, কওমি হও, লা মাযহাবি হও, আহলে হাদিস হও, যেটা মন চায় হও, আমার আপত্তি নেই। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই, আমরা সুন্নিরা যখন কবরে জিয়ারত করি, তোমরা আমাদেরকে কবর পূজা বলে গালি দাও। আমরা সুন্নিরা যখন জিয়ারত করি, তোমরা আমাদেরকে পূজা বলে গালি দাও। আমরা যখন মেজবান্ডার শরীফে গিয়া, আমির বান্ডারে গিয়া, শাহিন শাহ শ্রীকুটের দরবারে গিয়া, ওসকান দরবারে গিয়া, শাহসুবির দরবারে গিয়া, মমতাজিয়া দরবারে গিয়া, রহমানিয়া দরবারে গিয়া, সাতগাছিয়া দরবারে গিয়া, আমরা বিভিন্ন দরবারে গিয়ে যখন সুমা দিই, তোমরা আমাদেরকে বলো না যায়। আমরা জিয়ারত করলে তোমরা বলো আমরা পূজা করি। আমি তোমাদের কাছে আবেদন জানাইলাম, সুন্নিরা কবর জিয়ারত করলে যদি পূজা হয়, তোমরা কওমিরা কবরে জিয়ারত করলে কি হয়? আজ থেকে ৩ দিন আগে, কয় দিন? আজকে কয় তারিখ? ১৭ তারিখ না? ১৫ তারিখ, ১৪ তারিখের আজাদী পত্রিকার মধ্যে আমি দেখলাম, আজাদী পত্রিকা ওয়া কেন ইন ফরে দেয় নজর অ্যাডভার্টাইজ করবে তেমন হতে না। ইনা হইতে ইন এড়ে দো আয় দেই, নেড়ে দো আয় দেয় দিও, বেগিন দো, বেগিন দো। ইনশাল্লাহ ইন সুন্নির মাহফিল হলে ১০০ বার হই, ১০০০ বার হই। আর ভিতরে হনা ঠেলা ঠেলি নেই, আমার ভিতরে কোনো দ্বন্দ্বা দ্বন্দ্বি এই কথা বলেন না কেন? সুন্নি যার ভিতরে সুন্নি রসুলের প্রেম আছে, সে যদি রাস্তার মুসি হয়, আমি তারে বুকে জড়াইয়া রাখবো। যে যার ভিতরে সে হযরতুল আল্লামা যদি বিশ্বসেরা ডিগ্রি ওয়ালা আলেম যদি হয়, তার ভিতরে যদি নবীর মুহাব্বত না থাকে, তাকে আমি জুতা পরিষ্কার করতে রাখতাম। আজকে আমাদের হিংসায় আমাদের ধ্বংস করে দিচ্ছে। কথা কন না ঠিক কি? আমাদের সুন্নিয়তের ভিতরে এমন মানুষ আছে একজন আরেকজনের হিংসা করে। কয়দিন আগে এক লোক আমার তাহিরি, আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরির কথা বলতে, আজকে মনে হয় বাসখালী আসছে, আজকে বাসখালী আসছে, বলে তাহিরি আসলে লক্ষ লক্ষ মানুষ হয়, কি জন্য হয়, কি দেখতে যায়, কি কোরআন হাদিস জানে। আমি বললাম ভাই তাহিরি কি জানে সেটা দেখার বিষয় নয়। আমি কথা বলবো একটা, আমি সারাদিন চিল্লানোর পরেও ৫০,০০০ মানুষ হয় না। আমার তাহিরি ভাইয়ের মাহফিলে লক্ষ মানুষ হয়, ৯০,০০০, ৮০,০০০, ১,০০,০০০ মানুষ, ৫০,০০০ মানুষ, ২০,০০০, ১০,০০০ মানুষ হয়। আমার আবেদন হলো একটাই, তাহিরি ভাইয়ের মাহফিলে যত মাহফিল হয়, সে কিছু না জানলো অন্তত আমার নবীর গুণগানটা, আহলে সুন্নাতের মেসেজ
সন্দেশটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার সুযোগ হয়েছে, তাই আমরা তাকে ধন্যবাদ জানাই। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আমি আবেদন জানাইলাম, এবং বড়দের কাছে আবেদন, ছোটদের কাছে নির্দেশ, হিংসা ভুলে যান, নিন্দা ভুলে যান, মারামারি ভুলে যান, আরেকজনের বদনামি ভুলে যান। সে প্রথম থেকে ফার্স্ট ক্লাস থেকে থার্ড ক্লাস হলেও যার জবান দিয়ে আমার নবীর প্রশংসা বের হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বের হবে, দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক কাতারে মিলে আমরা প্রশংসা করব। ঠিক কিনা বলেন? আর নবীর বিরুদ্ধে যে বলবে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য সম্মিলিতভাবে রাস্তায় নেমে যাব। যতক্ষণ দুশমনে রাসূল দুনিয়া থেকে বিদায় হবে না, সুন্নিয়তের আন্দোলন বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? সেটা তো ঠেলাঠেলি। এই জন্য বললাম টেনশন করেন না, ইনশাল্লাহ বলে দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে এখন এগুলি ভুলে যান। থ্যাকি জানে, থ্যাকি জানে, থ্যাকি জানে, হামসা বড়া কৌন হে, এই কথা ভুলে যান, এই কথা ভুলে যান। রাগ করেন না, কষ্ট পাইতেছেন? আরো জোরে এখন মনে বড় দুঃখ। এমনও আমাদের লোক আছে যারা আরেকজনের ফাঁস দিতে চায় না। খালি কয় কি আমাদের লোক হয় না, আমাদের মাহফিলের লোক হয় না। নুরু বাংলা গেলে 5,000, 10,000, 20,000, 50,000 হয়ে যায়। আমাদের কাছে হয় না কেন? আরে বাবা হবে তো, নুরু বাংলারে তো তোমরাই বানাইয়া দিছো। সুবহানাল্লাহ। নুরু বাংলা তো তোমাদের গুণগানেই গাইব। সুবহানাল্লাহ কইতেন? আরে ধরো গান না কেন? তাহেরি তো তোমাদের গুণগানে গাইব, নবীর গুণগানে গাইব। যেই নবীর প্রশংসা বিশ্ববিখ্যাত করতে চান, আমরা তো সেই নবীর পক্ষে কথা বলি। বড় দুঃখ লাগে। জামাত ইসলামের দেলোয়ার হোসেন সাইদি 8 পাস। কি পাস? কথা কন। কিন্তু সে উপস্থাপনা করতে ভালো জানে। তাকে আল্লাহ একটা মুখ দিয়েছে, এই উপস্থাপনাটা ভালো জানে বলে বড় বড় ডিগ্রিওয়ালা আলেম যারা ছিল তাদের এই জামাত ইসলামের মধ্যে, তারা কি করতো? বক্তব্যগুলো গুছাইয়ে দিত সুন্দর করে। এইভাবে 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 করলে তোমার কথাটা মানুষ গ্রহণ করবে। তাদেরকে শেল্টার দিত বড় ব্যক্তিরা। আর এখন আমগো বড় ব্যক্তিরা আমগো শেল্টার দিব তো দূরের কথা, উল্টো বাস দিয়ে খাড়া করে রাখে। কথা কন রাখেন। আরো জোরে ঘর রাগ করতেছেন? সে কি করলো এটা না বলে তুমি কি করছো, তোমার জন্য সুন্নিয়তে কি অবদান, সেটা একবার ভাবে দেখো। আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে। যাই হোক, ওদিক যাবো না, বাজে বুঝি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলি আকীদা আছে, সমস্ত আকীদার বিরুদ্ধে কয় দল? 72 দল। কয় দল? সুন্নিয়তের বিরুদ্ধে কয় দল? কথা কোন কয় দল? আরো ধরে কন। আমরা যত 72 দলগুলি আমাদের বিরোধিতা করে, তারপরেও আপনারাই বলেন সুন্নিয়তের জোয়ার কমে না বাড়ে? আরো ধরে। সুন্নিয়তের এই জোয়ার কোনোদিন কি ঘরের ভিতরে ছিল? সরকার আসলে কি লুকিয়ে থাকতে হয়েছে? এই দেশে যে সরকার আসবে আসুক, সুন্নিয়তের কোনো সমস্যা নাই। কারণ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই সুন্নিয়তকে দমায়া রাখার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে কারো নেই। আল্লাহ বলে আমি সুন্নিয়ত, এটা আমার রাসূল পছন্দ করেছে, এই দলকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত উড্ডীন করে রাখবো। ঠিক কি বলেন? আরো জোরে কন। তাহলে বলতে চেয়েছিলাম, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আমি বহুবার বলেছি, লাইভ চলতেছে, হাজার হাজার মানুষের কাছে আমি আবেদন জানাচ্ছি, দয়া করে ঠেলাঠেলি না করে আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের কাছে আমার মেসেজ, একটা কথা আপনাদের ব্রেইনে রেখে গেলাম। আমরা যদি কবর জিয়ারত করলে যদি পূজা হয়, মাজার জিয়ারত করলে যদি পূজা হয়, গত 14 তারিখ মামুনুল হক সাহেব হাটাজারি মাদ্রাসায় মাওলানা শফি সাহেবের কবর জিয়ারত করার জন্য ঢাকা থেকে উনি যে হাটাজারি মাদ্রাসায় ঢুকলো, জিয়ারত করলো,
কোন দলিল মোতাবেক শফি সাহেবের কবর জিয়ারত করলো, সেটা পূজা হলো না কেন আমি জানতে চাই। কথা কয় না কেন? গত 14 তারিখের কথা বলতেছি, ঢাকা থেকে আজাদী পত্রিকার পিছনের পৃষ্ঠে লেখা আছে মামুনুল হক, হঠাৎ করে মামুনুল হক হাঁটাদারির আগমন, ভিতরে পড়ে দেখি শফি সাহেবের কবর জিয়ারতের উদ্দেশ্যে সে হাঁটাদারি এসেছেন। ঢাকা থেকে যদি শফি সাহেবের কবর জিয়ারতের উদ্দেশ্যে মামুনুল হক সাহেব হাঁটাদারি আসতে পারে, আমরা কেন চট্টগ্রাম থেকে মাজার জিয়ারত করার জন্য শাহজালাল যেতে পারবো না, শাহফরান যেতে পারবো না, আমানত শাহ যেতে পারবো না, মুহসিন আউলিয়া যেতে পারবো না, গরিবুল্লাহ শাহ যেতে পারবো না, শাহ আলী বাগদাদি যেতে পারবো না, কুল নবীর দরবারে যেতে পারবো না? আমরা কেন যাব না? শফি সাহেবের কবর মামুনুল হক যেই দলিলের ভিত্তিতে জিয়ারত করেছে, ওই দলিলের ভিত্তিতে আমরাও জিয়ারত করি। আমাদের জিয়ারতকে কেউ যদি পূজা বলে, তার ঈমান চলে যাবে, তার পিছনে নামাজ পড়া হারাম, তার স্ত্রী তালাক। কথা কও খবর জিয়ারত, অথচ ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস। আমার লগে একটু বলবেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কিতাব আনতে গিয়ে আরুন মারা গিয়ে না চাষা ড্রাইভার গো কা জানা যাবো বলে মাইকে থো দিতাম, আরো আরো হদ বসে দিন মুরগি ভাল্লা আর কিতাবুল্লাহ ফাটা যে আজ 3 দিনের গাড়ির নিচে কিতাব। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। ও বন্ধু, আপনাদের কদমে আমার হাত। এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছে, এই ব্যক্তি আমি রাসূলের মদিনা জিয়ারত করবে, মান যারা কবরি, আমার কবর যে জিয়ারত করবে, আমি রাসূলের মদিনা যে জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে মা যখন ছেলে চিনবে না, ছেলে যখন বাবা চিনবে না, বন্ধু যখন বান্ধবী চিনবে না, স্বামী যখন স্ত্রী চিনবে না, দুনিয়ার কোন মানুষ কেউ যখন কাউকে চিনবে না, এমন সময় আমি রাসূল ওই উম্মতের জন্য যে আমি রাসূলের মদিনা জিয়ারত করেছি, একবার জিয়ারত করার কারণে আমি নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা কবর জিয়ারত করে সেই দলিলে, আমরা কবর জিয়ারত করলে যদি পূজা হয়, তোমাদের হুজুরেরা করলে কি হয়? আমরা 4 দিনে 40 করলে যদি, জিয়ারত করলে যদি, দোয়ার মাহফিল করলে যদি বিদআত হয়, বাংলাদেশের জমিনে যত কওমি হুজুর আছে, সমস্ত কওমি হুজুর সবাই মিলিয়া, তোমরা তো শফি সাহেব মরে যাওয়ার পরে দোয়ার মাহফিলের ব্যবস্থা করেছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেন নাই? আমি কথা কন না কেন? দোয়ার মাহফিল বুঝছেন না করে নামাজের কি দোয়া মাহফিল করছেনি নামাজের। আমরা দোয়ার মাহফিল করলে না যায় ছয়, এই ইউনিট হাট যাতে তোর বউ কল দিয়ে নাকি বিয়ে তো না করো ভাল্লা, ডাল লেগে দিয়ে ভাল্লা কিনলে উঠে দেড়ে উগ্গনে উড়িবি দরহারে হতানো নিজে সমান লাখন। আরো জোরে বলেন। ও বন্ধু, তোমাদের দোয়া মাহফিল করলে যদি না যায় ছয়, আজকের থেকে চন্দনাশের মানুষের জন্য আমি শেষ ফিনিশিংটা দিয়ে যাই। মানলে মানবা, না মানলে না মানবা, মানলে তাল গাছ, না মানলে যেইটা হয় সেইটা। আমরা যারা দোয়ার মাহফিল করি, সেদিনে 40 ফাতিহা করি, ফাতিহা ইয়াজদুহুম আজকে হচ্ছে, ঠিক কিনা? এখানে নাম দিয়ে দেখি ফাতিহা নামাতে ফাতিহা